পড়ো, দেখো ম্যাথটা কি লেখা আছে ভালো করে পড়ো। বলছে একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2। ওকে, আর কি লেখা আছে? 12 কিমি/ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে। ঠিক আছে, আচ্ছা আর কি লেখা আছে? পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার? খুব ভালো করে বোঝো। তাহলে এরকম, শোনো মন দিয়ে, এরকম একটা পার্ক আছে, ঠিক আছে, এরকম একটা কি আছে, পার্ক আছে। এই পার্কটা কি করছে, ওরা চারদিকেও পরিক্রম করছে। মানে যখন একটা পার্ক যখন পরিক্রম করছে, মানে এই বরাবর, মানে যেটা হচ্ছে সীমানা, সেই বরাবরও যাচ্ছে, এই বরাবর গিয়ে, এই বরাবর গিয়ে, এই বরাবর এসে, এই বরাবর আসছে, এক পাক খাচ্ছে, সময় লাগছে 8 মিনিট। ঠিক আছে, আর কত বলেছে স্পিডটা? বলেছে ওর 12 কিমি/ঘন্টা। এই স্পিডে যাচ্ছে, এটা স্পিডের মান, আর ওর টাইম লাগছে 8 মিনিট। কথা বুঝলে কি বুঝলে না? ঠিক, তা আমাকে বলছে যে এটা বলেছে 3 যদি হয় দৈর্ঘ্যটা, তো প্রস্থ আছে 2, এরকম অনুপাত দেওয়া আছে। আর আমাকে বলেছে এই পার্কটার ক্ষেত্রফল কত হবে। ঠিক, খুব ভালো করে বোঝো। তাহলে বলো তো, তার মানে এই 8 মিনিট সময়ে যে পথটা যাচ্ছে, তাহলে সেই পথটাই কি ওর, তাহলে ওটাই ওর পরিসীমা। তাহলে তার মানে কি আমাকে ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্সের ফর্মুলা কি ছিল আগের চ্যাপ্টারে? এসটি, মনে পড়ছে কি পড়ছে না? তাহলে এস কত? 12, এটা কিমি/ঘন্টা আছে, আর এটা আছে 8 মিনিট। তো 8টাকে যদি 60 দিয়ে ভাগ করি, এটা পেয়ে গেলাম কি ঘন্টা। তাই এত কি কিমি, তাহলে এত কি কিমি। তাহলে এখানে 12 × 5 = 60, এর মানে হচ্ছে 8/5 কিমি। সব থেকে ভালো হবে ম্যাথটাকে মিটারে করে দাও। তাহলে এই 8/5-কে 1000 দিয়ে গুণ করলে পেয়ে যাবো কি মিটার। 5 কত 20 100, ঠিক আছে, 5 20, ঠিক আছে না, 100 আর 200 হলো, ঠিক আছে। তাহলে তা 8 দিয়ে কত 1600, তাহলে 1600 মিটার হচ্ছে কি তার পরিসীমা, মানে এই পথটাও যাচ্ছে। তাই এটা কি হবে বলো, পরিসীমা। আর এখানে দেখতে পাচ্ছি এটা 3, এটা 2, 5, 3 2 কত 5, তো 5 5 10, তাহলে তো 10-এর মান কত 1600। তো 10-এর মান যদি হয় 1600, 1-এর মান নিশ্চয় 160, তাই তো? আমাকে বলেছিল ক্ষেত্রফল কত, তাহলে এখানে তাহলে 3 কত হবে? 3 মানে কত? 3 মানে স্যার 3 গুণ 160, আর 2 মানে কত 2 গুণ 160। কত হবে এরিয়া? এটা গুণ এটা, তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে কত বলো? 3 গুণ 160 গুণ 2 গুণ 160। 3 2 6, 16 16 কত বলো? 16 16 কত? 200 কত বলো? 256 নাকি? গুণ করে কত হচ্ছে দেখো, এখনো দুটো শূন্য আছে এখানে। 6 6 36, 6 আর থাকলো 3, 25 6 150, আর 3 153, 153 600 আছে অপশন। দেখো অপশন দেখো 153, অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো কি লেখা আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60, পরিসীমা 34। এলবি, এলবি কত বলে দিয়েছে বলো? 60। আর 2 × L + B কত বলে দিয়েছে? 34। তাহলে 2 17 34 নিশ্চয়। তাহলে L + B করে 17। দেখতে পাবো কোন দুটো সংখ্যা যোগ করে 17 আর গুণ করে 60, 12 আর 5, 12 5 60, 12 5 যোগ করে 17। বুঝলে না ব্যাপারটা? এটা 12, এটা 7, তাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। এটা 12, এটা 7। এবার বলছে কর্ণের কত দৈর্ঘ্য, এটা কর্ণ চেয়েছে আমাকে। তো √12² যোগ 7² 12² 144, এটা হচ্ছে 49। 5 কি লিখছে দেখছো, মানে আবেগে লিখে ফেলছে, দেখছো কি যে করছি আমি। এখানে 5 হবে তো রে বাবা। ঠিক আছে, 7 দিকে বসে আছি ভুলে, 12 আর 5 17 বললাম তো আমি মুখে। কি লেখা আছে দেখো, একটি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বড়। ঠিক আছে, দৈর্ঘ্যটা কিন্তু প্রস্থের থেকে 20 বেশি বলেছে। প্রতি মিটারে 53 টাকা হিসেবে পার্কের চারদিকে, ঠিক আছে, বেড়া দিতে 21,200 টাকা খরচ হয়। ঠিক আছে, পার্কের ক্ষেত্রফল কত? তাহলে যখন বেড়াটাও দিচ্ছে কিন্তু সীমানা বরাবর,
তাহলে মোট কত টাকা খরচ পড়ছে 21,200, আর এক এক বর্গ মিটারে খরচ হচ্ছে 53 টাকা। তাহলে 53 দিয়ে যদি আমি ভাগ করে দিই তা কি পেয়ে যাবো, ওর মোট সীমানা পেয়ে যাবো। তাহলে 21,200-কে যদি আমি ভাগ করি 53 দিয়ে, তাহলে কি পেয়ে গেলাম, ওটা ওর মোট সীমানা। এই সীমানাটা যে বলে দিয়েছে সেটা কিন্তু এই যে যেটা সীমানা সেটা কিন্তু বলেছে যে দৈর্ঘ্য যে আছে প্রস্থের থেকে 20 বেশি, এটা যদি এক্স হয় তো এটা এক্স প্লাস 20 আছে, তাই তো? হ্যাঁ, তো চলো আমাকে প্রশ্ন বলেছে তাহলে পার্কের ক্ষেত্রফল কত হবে, ব্যাপারটা বুঝলে আশা করি। তাহলে তো কিছুই তো না, এটাকে ভাগ, আচ্ছা এটা সীমানা বেরোবে কিন্তু, এটা সীমানা কিন্তু, হ্যাঁ সীমানা বেরোবে। তাহলে আমরা লিখতে পারি সীমানা মানে কি, এক্স প্লাস 20 প্লাস এক্স ইন্টু 2, এটার সঙ্গে যোগ করে 2 দিয়ে গুণ, এটা কি পেয়ে গেলাম, পরিসীমা। এই 2 ইন্টু এল প্লাস বি, এটা এল এটা বি, যোগ করে 2 দিয়ে গুণ, তাই কি পেয়ে গেলাম সীমানা। আর এটাও তো কি সীমানা। তাহলে 2 ইন্টু 2x প্লাস 20 এর মান এখানে কত পেয়ে যাচ্ছি। এক কাজ করো, এখানে এটা প্রথমে 2 দিয়ে কেটে দাও, নাহলে এটা 2 দিয়ে কেটে দাও, তাই তো নাকি বলো। 2 কে 2, 2 6 12, 0 0, ক্লিয়ার না ক্লিয়ার না, কত পেলাম বলো, 10600। হ্যাঁ হ্যাঁ ও ঠিক বলেছে, সুন্দর বলেছে, এটা 2 দিয়ে কেটে যাবে। তাহলে এটা 2 দিয়ে কাটলে কত বলো, 200। কেন 2 কেটে গেছে অলরেডি, 2 আর নাই এখানে, আর 2 তো আগে কেটে গেছে। তাহলে এখানে 2x প্লাস 20 সমান 200, তাহলে 2x কত হবে বলো, 200 থেকে 180, x এর মান 90। এই 90 যদি হয় তো 90 প্লাস 20 কত হলো, 110, এটা কত 90। কি বলেছিল এরিয়া, তাহলে 110 ইন্টু 90, দুটা শূন্য 99, 9,900। অপশন ডি হচ্ছে কারেক্ট। লাস্ট অঙ্ক পুরো কি লেখা আছে বলছে, 60 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2টি রাস্তা আছে, বাকি অঞ্চলে বাগান আছে। ঠিক আছে, প্রস্থ বরাবর, ঠিক আছে, রাস্তা আছে, বাকি অঞ্চলে বাগান আছে। ঠিক আছে, বাগানের ক্ষেত্রফল বলেছে 2109 বর্গমিটার। তাহলে বলেছে রাস্তাটির কতটা চওড়া, লক্ষ্য করে। এটা হচ্ছে একটা, তাহলে কি এরকম একটা আয়তকার পার্ক আছে, এই বরাবর একটা মাঠ আছে, এই রাস্তা আছে, এই বরাবর একটা কি আছে, রাস্তা আছে। ক্লিয়ার না ক্লিয়ার না, এরকম দুটো রাস্তা আছে মাঝ বরাবর। ঠিক আছে, তো এই যে মাঠটা আছে, মাঠটা বলেছে কত, 60 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত, দেওয়া আছে দেওয়া আছে। আর কি বলেছে, বাগানের যে ক্ষেত্রফল, ঠিক আছে 2109, 2109, তাই তো, এটা হচ্ছে বাগানটার ক্ষেত্রফল, রাস্তাটা চওড়া কতখানি আছে। ঠিক আছে, খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। বাগান মানে কোনটা বলো তো, এটা কিন্তু বাগান বলছে, এটা বাগান। কোনটা বাগান, একটা দুটা তিনটা চারটাই, চারটা হচ্ছে বাগান। এখন বুঝছো কি বুঝছো না, তাই তো নাকি, না ভুল বলছি? ঠিক আছে, হ্যাঁ। তো আমাকে বলেছে এখন রাস্তাটা চওড়া কতখানি আছে, ধরে নিচ্ছি এক্স, এটা চওড়া মনে করো এক্স, চওড়াটা কত হচ্ছে এক্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু চওড়া কত হচ্ছে এক্স করে আছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে তোমরা আমাকে বলো, আগে এটা রাস্তায় বলি, এই রাস্তাটা লম্বা কতখানি আছে 60, চওড়া কত এক্স, তাই তো। তো কত বললাম এটা, তাহলে 60x, বলো এটা কত বলো 60x, এটা কার এরিয়া, রাস্তাটা, এটা রাস্তা, এটা কত লম্বা, কত রাস্তাটা 40, চওড়া কত x, তাহলে 40x যোগ করলে কি পেলাম, মোট রাস্তা। কিন্তু এই জায়গাটা আমি দুবার ধরে নিয়েছি, একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে, তাহলে একবার কি করব, বিয়োগ করব। এটা কত, এটা x, এটা x, মানে x স্কোয়ারটা আমি বিয়োগ করব, তাই তো। এটা কার এরিয়া পেয়ে গেলাম, এটা হচ্ছে রাস্তাটা, মোট মোট রাস্তাটা। আর যদি সম্পূর্ণ জমিটা বলি, মানে পুরো পার্কটা, তাহলে 60 ইন্টু 40,
সীমানা 60, সীমানা 40, এটা তাহলে পুরোটা পার্ক। এই পার্ক থেকে যদি রাস্তাটা বাদ দিই সেটাই তো বাগান না? কত 2109, ঠিক হচ্ছে কি হচ্ছে না? ক্লিয়ার? এই পুরো পার্টটা আছে মাইনাস, এখানে করে দিই প্লাস হয়ে যাবে, আর এটা যদি এখানে আনি মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস এটা সমান সমান এটা, তাহলে আমি সাজিয়ে লিখছি 60 আর 40 কত 100x মাইনাস এক্স স্কোয়ার, এর মান হচ্ছে 60 ইন্টু 40 মানে কত 2400 বিয়োগ 2109। গেল বুঝে না যায়নি? 60টা এক্স আর 40টা এক্স, 100টা এক্স মাইনাস এক্স স্কোয়ার যা আছে রেখে দিলাম ও পাশে, মানে মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে এই পার্টটা কি হবে মাইনাস হবে নিশ্চয়ই, এটা মাইনাস 2100, এটা মানে কত 2400 মাইনাস এটা, সাজিয়ে লিখে দিলাম। ঠিক আছে, লক্ষ্য করো তাহলে এটা কত হচ্ছে বলো 100x মাইনাস এক্স স্কোয়ার, এটা বিয়োগ করে কত হচ্ছে বলো 291। ঠিক আছে, বিশ্বাস করে নিলাম। ঠিক আছে, চলো ওকে নেক্সট অপশন চলে যাবো। তাহলে এখানে একটা কাজ করি, এক্সট্রা কমন নিয়ে নিই। এক্সট্রা তা কত বলো 100 মাইনাস এক্স সমান সমান কত 291। আচ্ছা আমাকে বলছে ওরা কত করে, অপশনগুলো টেস্ট করে দেখি। এক্স এর মান এখানে বসাবো, এখানে বসাবো, গুণ করে কত আসবে 291 আসবে, তাই তো? চলো কোনটা অপশন নেবো তোমরা আমাকে বলো আগে দেখি। চলো এই অপশনটা দিয়ে ট্রাই করি। কত আছে এই অপশনে 3 আছে, যদি এটা 3 নিই তো 3 গুণ 100 থেকে 3 বাদ কত 97, 3 7 21 1 হাত থাকলো 2, 3 9 27 আর 2 29, প্রথমেই মিলে গেল, তো অপশন 3 তাহলে কারেক্ট, অপশন ই হচ্ছে কারেক্ট। আমাদের ক্লাস এখান থেকে আয়তক্ষেত্রের সম্পূর্ণ পার্টটা আমরা শেষ করলাম। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে। যদি ক্লাসগুলো ভালো লাগে একটা লাইক চাই, একটা কমেন্ট তো অবশ্যই করবে, আর সবশেষে শেয়ার করবে। এবং আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ক্লাসমার্ক 2.0, সেখানে আমাদের একাডেমিক ব্যাচগুলো চলছে, বিশেষ করে 9-10-এর সায়েন্স পার্টটা আর 11-12-এর ফিজিক্স পার্টটা। যারা যারা ক্লাস দেখছো তারা অতি অবশ্যই এই চ্যানেলটা একবার ফলো করে নিও। তো চলো বাই।